হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি সিনেমা নিয়ে, যে সিনেমাটির নাম হলো দ্য আর্থার কিং। আর্থার দ্য কিং, এটা একটি কুকুরকে নিয়ে একটি সিনেমা। সিনেমাটির লিড চরিত্রে আপনারা খুবই একটি জনপ্রিয় স্টারকে দেখতে পাবেন, যার নাম হলো মার্ক ওয়েলবার। তো সে আছে, তো তাকে দেখেই অ্যাকচুয়ালি সিনেমাটি দেখতে বসলাম। সিনেমাটি কেমন লাগলো সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো আর্থার দ্য কিং? তো মার্ক ওয়েলবার, তাকে আমার খুব পছন্দ। তার সিনেমা আমি সবই দেখেছি, বলতে গেলে প্রায় সবই বলা যায়, 100% না, 80 থেকে 85% তার সিনেমা আমি সবকটাই বলতে গেলে দেখেছি। এবার তাকে আমার খুব ভালো লাগে। তো আমি অ্যাকচুয়ালি এই ফিল্মটা শুধু তার ফার্স্ট লুক দেখেই আমি এই সিনেমাটি দেখতে বসছিলাম, এবং আমার কোথাও না কোথাও গিয়ে একটা আশা ছিল যে এই সিনেমাটি, যেহেতু একটা কুকুরকে নিয়ে সিনেমা, হয়তো খুবই দারুণ একটা ইমোশন আমরা দেখতে পাবো, খুবই দারুণ একটা বন্ডিং, লাস্ট হয়তো কিছু ইমোশনাল সিনস হবে যেগুলো হেভিভাবে হিট করবে। তো আমি সেই আশা নিয়েই সিনেমাটি দেখতে বসেছিলাম। এবার সিনেমাটি খুবই একটা ছোট সিনেমা, 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা। তো এই সিনেমাটি মানে পুরো দেখার পর আমি এটুকুই বলবো, সিনেমাটি সত্যি বলছি আমাকে কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টমেন্টই করেছে। কারণ এই যে সিনেমা, এরকম সিনেমাতে না ইমোশনের প্রচুর ভ্যালু থাকে, এবং ইমোশন প্রচুর দরকার। এবার এইখানে ডিরেক্টর সিনেমাটিকে যেভাবে প্রেজেন্ট করেছে, তাতে ইমোশনটা আমরা কোথাও ফিল করতে পারি না, ইমোশনটা আমাদের কোথাও গিয়ে ওয়ার্ক করে না আমাদের জন্য। এবং এই যে বন্ডিং, এই কুকুরটা এবং এই আমাদের হিরো, তাদের মধ্যে যে বন্ডিংটা, সেটা ঠিক সেইভাবে আমরা ফিলই করতে পারি না। ডিরেক্টর সেইভাবে ফুটিয়েই তুলতে পারেনি। এই সিনেমার যে গল্পটা, সেটা আমি যদি বলি, তো এখানে যে আমাদের হিরো, সে একটা মানে রেসের জন্য তিনটে মেম্বারকে জোগাড় করে, ঠিক আছে, তার তিনটে বন্ধু, তারা একসাথে প্রথমে একটি রেস তারা হেরে যাবে, তারপরে তারা অনেক বছর পর আবার একটি রেস লাগাবে। ওই একটা ঠিক বলা যায় কিরকম, ওখানে একটা রেস হয় অন্য টাইপের, 5-6 দিনের রেস, যেটা সাইকেলিং আছে, যাতে বোটিং আছে, যাতে রানিং আছে, যাতে হিল ক্লিম, ওই যে বলে পাহাড়ে ওঠা, এরকম সবই আছে। সব মিলিয়ে একটা জার্নি হয়, যেটা 5 থেকে 6 দিনের মধ্যে সেই জার্নিটা হয়। তারপরে সেই রেসটা উইনার কেউ হয় সেটা জানা যায়। এবার এই রেসে বেরিয়ে পড়ছে আমাদের হিরোর টিম। এবার কিছুক্ষণ পর, অনেকক্ষণ পর, তারা অনেক প্রবলেম ফেস করছে রেসটার মধ্যে, ঠিক আছে, এইটাকে পার করতে হবে, ওইটাকে পার করতে হবে। ফাইনালি তারা সব কিছু পারপুর করে, এবার তাদের মধ্যে হঠাৎ করে কুকুরটা চলে আসে। এবার এই কুকুরটা কোথা থেকে এলো, এতদিন ধরে সেই কুকুরটা কিভাবে রাস্তা থেকে এলো, যেখানে তারা পাহাড় চড়ে চড়ে এসছে, তাহলে কুকুরটা কিভাবে এলো, এবং কুকুরটা তাদের সাথে কেন আছে, এই সব নিয়েই হচ্ছে গল্পটা। এই সব জানার জন্যই যে লাস্ট পর্যন্ত কি হবে, কুকুরটা কিভাবে এলো এবং কুকুরটার সাথে কি হবে, শেষ পর্যন্ত এটা জানার জন্যই ফিল্মটা দেখতে হবে। এবার এই ফিল্মে যে কুকুরটাকে দেখিয়েছে, সে কুকুরটা খুব স্মার্ট, খুব ইন্টেলিজেন্ট, খুব ভালো, এবং প্রচুর বুদ্ধি আছে তার, ঠিক আছে। এবার কুকুরের সাথে যে আমাদের এখানে ক্যারেক্টারদের বন্ডিং, ঠিক আছে, সেইটাকে ডিরেক্টর ফুটিয়ে তুলতে পারেনি। একটা এরকম সিনেমায় এই কুকুর আছে, ঠিক আছে, প্রাণীদের সাথে একটা মানুষের যে একটা ইমোশনাল বন্ডিং, বা একটা তাদের সাথে একটা জার্নি, সেই জার্নিটাকে ফুটিয়ে তোলার জন্য না, কিছু কিছু সিন, ছোট ছোট সিন হলেও সেখানে ইমোশন খুব কাজ করে, এবং সেই ইমোশনটাই এই সিনেমায় দরকার। কারণ এই সিনেমা থেকে আমরা এক্সট্রা অর্ডিনারি গান আমরা এক্সপেক্ট করবো না, বা ভিজুয়াল এক্সপেক্ট করবো না, বা অ্যাকশন এক্সপেক্ট করবো না। এই সিনেমার মেন জিনিসটাই হচ্ছে ইমোশন। সেটা হচ্ছে কুকুরের সাথে এই মানুষের যে বন্ডিংটা, তার মধ্যে এই জার্নিটার মধ্যেই আমরা সেই ইমোশনটাকে ফিল করতে পারবো। এবার এই কুকুরটার একটা রোগ আছে, সেই রোগটাকে যে দেখিয়েছে, যেভাবে দেখিয়েছে, এবং লাস্ট পর্যন্ত যেভাবে দেখিয়েছে সিনেমাটিকে, যেভাবে শেষ করেছে, ওই লাস্টের কিছুটা পোর্শন আছে যেখানে আপনার একটু ফিল হবে, এবং আপনি একটু মন থেকে চাইবেন যে এই জিনিসটা হোক। সেটা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই হয়তো আমাদের দেখলে মনে হবে, সেটা সিনেমার ক্ষেত্রে আলাদা কোনোভাবে বলার জন্য নয়, বা একটা যে কোনো প্রাণী এরকম থাকলে সিনেমায়, সেই সিনেমায় আমার দেখে মনেই হবে। শেষ পর্যন্ত একটা যে লাস্টের একদম কিছু সিন, সেখানটা একটু ভালো লাগবে। বাকি ওভারঅল সিনেমাটি আপনার মনে হবে যে না, সিনেমাটি ভালো হবে, ভালো হবে, বেশ, এবার ভালো হবে, এই তো শুরু এবার। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি ওই রেসটাকেই ফোকাস করতে রয়ে যায়। এদের মধ্যে যে বন্ডিংটা, সেটা দেখাতে পারে না, যেখানে এই সিনেমাটি সব থেকে বড়োভাবে পড়ে গেছে। সিনেমাটির মধ্যে কোনো ইমোশন নেই, কোনো কুকুরের সাথে কারোর ক্যারেক্টারের কোনো ভালোভাবে বন্ডিং নেই, কোনো সেরকম সিন নেই ইমোশনাল, বা কোনো একটা যে এই রেস, খালি এই রেসটাকেই বারবার ডিসকভার করে যাচ্ছে। এবার এই রেসটার মধ্যেও যে জিনিসগুলো দেখাচ্ছে, সেগুলো কিন্তু খুব যে আহামরি একদম প্রবলেমেটিক এরকম মনে হবে না, খুব ইজি মনে হবে। আমাদের এই কুকুরটার দিকে ধ্যান যাবে যে এর সাথে এবার কী হবে, কী কী হবে এদের সাথে, সেই সব দিকে আমার মনে হয় ডিরেক্টর অনেক ভালোভাবে এক্সপ্লোর করতে পারতো, রাদার দেন এই রেসটাকে না দেখিয়ে। তো আমি জানি না কীভাবে ডিরেক্টর এটাকে এইভাবে ব্যালেন্স করতে পারেনি, না সে এইভাবেই দেখাতে গেছিলো মেন রেসটাকে ফার্স্ট পয়েন্টে রেখে কুকুরটাকে সেকেন্ড পয়েন্টে, কী জানি, সেটা ডিরেক্টরই জানে। ওভারঅল সিনেমাটি একটা খুবই অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ বলা যায়,
কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট সিনেমা হয়েছে, একটা ফালতু সিনেমা হয়ে গেছে। কিন্তু সিনেমাটা দেখার সময় একটা এক্সপেকটেশন থাকবে আমাদের, যেহেতু কুকুর নিয়ে সিনেমা। আমাদের এখানে দেখেছি 777 চার্লি, যেটা বক্স অফিসে হয়তো সেরকম চলেনি, কিন্তু প্রচুর ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে এবং তারপরে সিনেমাটি প্রচুর পপুলার হয়েছে 777 চার্লি। তো এই সিনেমাটি ডিরেক্টর করতে পারতো একটা টাইপের 777 চার্লি, কিন্তু সেভাবে করতে পারেনি। সে একটা আলাদা দিক দেখাতে গেছে, তার মাধ্যমে কুকুরটা হালকা করে সাইড ক্যারেক্টার বলা যায়। তো ওভারঅল এই সিনেমাটি যেরকম বললাম আমার খুবই বিলো অ্যাভারেজ লেগেছে, একটা বেকার সিনেমা লেগেছে। আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি তারা দেখতে পারেন, আমি বলবো, ঠিক আছে, কমেন্ট করবো। যেহেতু যদি কারো কুকুর কুকুর ভালো লাগে, পেট, ঠিক আছে, তারা দেখতে পারেন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।